রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্য রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয়। তাছাড়া ভিডিওটি শেষে আমি আপনাদের এমন কিছু মূল্যবান রাশির কথা বলবো যা আগামী সপ্তাহে ভাগ্য বদলাবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্যদেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক। রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য
গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না। সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। আগামী সপ্তাহেই ধনবর্ষা। গুরু গোচরে 3 রাশি পাবে কুবেরের ধন, ভাগ্য খুলছে। বৃহস্পতি, ভাগ্যের জন্য দায়ী গ্রহ। 9টি গ্রহের মধ্যে একটি বিশেষ স্থান রয়েছে, যিনি ধনু ও মীন রাশির অধিপতি। যাদের উপর গুরু বৃহস্পতি আশীর্বাদ রাখেন, তারা জীবনের প্রতিটি সুখ পান। যাই হোক, রাশিচক্র এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের কারণে কখনো কখনো কিছু রাশির জাতকদের সমস্যায় পড়তে হয়। জানুন সেপ্টেম্বর ও নভেম্বরে কখন বৃহস্পতির গতি পরিবর্তন হবে এবং কোন রাশির জাতক জাতি এতে লাভবান হবেন। বৃহস্পতি দ্বিগুণ পদক্ষেপ নেবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে ভাগ্যের জন্য দায়ী গ্রহ বৃহস্পতি 2 সেপ্টেম্বর 2024 তারিখে 7:01 মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেখানে তিনি 2 নভেম্বর 2024 পর্যন্ত উপস্থিত থাকবেন। 2 নভেম্বর রাত 1:10 বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। তবে এই সময় গুরুদেব শুক্র বৃষ রাশিতে বসে আছেন। কর্কট রাশি। কর্কট রাশিকে বৃহস্পতির প্রিয় রাশি বলে মনে করা হয়। এই কারণে রাশিচক্র এবং রাশিতে বৃহস্পতির পরিবর্তনের শুভ প্রভাব এই রাশির জাতক জাতিকাদের উপর সবচেয়ে বেশি দেখা যায়। এবারও বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের হতে চলেছে। যারা বিবাহিত, তাদের বিবাহিত জীবনে সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত সবকিছু ঠিক থাকবে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ধনু রাশি। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই কারণে ধনু রাশির লোকেরা বেশিরভাগই বৃহস্পতি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়। তবে এবার বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। চাকরিজীবীরা তাদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এছাড়াও অফিসে আপনার কাজের জন্য প্রশংসা পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা নিজের ব্যবসা চালান তারা প্রচুর সম্পদ উপার্জন করতে পারেন। মীন রাশি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনও মীন রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সমাজে সম্মান বাড়বে। সম্পদ অর্জনের পথে আসা বাধাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। এছাড়া দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। তো আজকের জন্য এতটুকুই। লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।